আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন স্যার, আমি আর পারছি না স্যার, আর পারছি না, এমনটাই বলছে অপর্ণা আর্য স্যারকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য স্যার অপর্ণার বাবাকে হসপিটাল থেকে রাখতে তাদের বাড়ি পর্যন্ত আসে, কিন্তু অপর্ণার মা বাবা কেউই আর্য স্যারের সাথে ভালো ব্যবহার করে না। ইভেন আর্যর সাথে এতটাই খারাপ ব্যবহার করা হয় যেটা অপর্ণার খুবই খারাপ লাগে। সতীনাথ বাবু তো কথায় কথায় বুঝিয়ে দেয় আর্য স্যারকে যে তার আর এখানে থাকার কোনো দরকার নেই, মানে আর্য স্যার যাতে সেখান থেকে চলে যায়। আর্য স্যার সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে যাওয়ার জন্য যেই বাইরে আসে অপর্ণাও পিছন পিছন আসে, কিন্তু অপর্ণার মা বাবা তার দিকেই পুরো লক্ষ্য রাখার জন্য আর্য স্যারকে সে কিচ্ছু বলতে পারে না। তখন আর্য স্যার সেখান থেকে চলে যায়। এবার অপর্ণা যেই বাইরে বেরোতে যায় তখনই আর্য স্যার অপর্ণার হাত ধরে নেয়। অপর্ণা বলে, আপনি এখানে? আমি তো ভাবলাম আপনি চলে গেছেন। তখন আর্য স্যার বলে, না, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম এখানে অপর্ণা। আর্যকে দেখে অপর্ণার যেন এতক্ষণের সমস্ত রাগ, অভিমান, ভয়, দুঃখ গলে জল হয়ে যায়। আর্যকে পুরো জড়িয়ে ধরে ধরে বলতে থাকে, স্যার প্লিজ আপনি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলুন স্যার, আমি আর পারছি না স্যার সহ্য করতে, আমি আর পারছি না। আর্য তো পুরো অবাক হয়ে যায়, কারণ আর্য মনে মনে ভেবেছিল যে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু সমস্যাটা যে এত বড় সেটা সে তখনও বুঝে উঠতে পারেনি। আর্য স্যার তখন জিজ্ঞেস করে, কি হয়েছে অপর্ণা, বলো আমায় সবটা। তো বন্ধুরা, কি মনে হয় অপর্ণা কি সবটা বলে উঠতে পারবে আর্য স্যারকে, নাকি তার মাঝে আবার কেউ চলে আসবে, মানে অপর্ণার মা বাবা? আর এক হয়েছে ওই ডাক্তারবাবু হিন্দল, কি যে কাজ পায় না চলে এসছে, ওর যে কি মতলব, ও যে সুধীরবাবুকে কি বুঝিয়েছে আমার তো মাথায় ঢুকছে না। তোমরা যদি কিছু বুঝতে পারো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমার আশঙ্কা পরে না আবার সুধীনাথ বাবু অপর্ণার বিয়ে ওই হিন্দল ডাক্তারের সাথেই ঠিক করে। যদি এমনটা হয় তোমাদের মতামতটা কি হবে সেটাও জানিও কিন্তু কমেন্টে। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।